বেশ কিছুদিন ধরে চলছে নানা জল্পনা কল্পনা কার হাতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা। সেই দৌড়ে সবার উপরে ছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের নাম। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের বাতিল করতে যাওয়া চীনা অ্যাপ টিকটক কিনতে ইচ্ছুক নন মাস্ক। চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের টিকটক কিনতে চাইলে ডোনাল্ড ট্রাম্পের কোনো আপত্তি ছিল না। মন্তব্যটি প্রকাশের এক সপ্তাহ পর বিশ্বের শীর্ষধনী একথা জানান। অবশেষে ১৭০ মিলিয়ন আমেরিকান ব্যবহারকারীর অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে এই মাসেই সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তরুণদের মনে আস্থা ফেরাতে এই বিষয়ে ইতিবাচক ঘোষণা দিবেন বলে ধারণা করছেন কেউ কেউ। মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় টিকটকের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে জানুয়ারিতে নিষেধাজ্ঞার মুখোমুখি করার দাবি তুলেছিল দেশটির আইন প্রণেতাদের কেউ কেউ, যদিও পরে তা বিলম্ব হয়। পরে এ সংক্রান্ত আইন কার্যকর হওয়ার পর অ্যাপল এবং গুগল তাদের স্টোরগুলিতে টিকটক পুনর্স্থাপন করেনি। এদিকে টিকটক শুক্রবার বলছে, জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে বিধিনিষেধ এড়াতে মার্কিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটির ওয়েবসাইটে প্যাকেজ কিটের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড এবং সংযুক্ত করতে পারছে। আর ট্রাম্প বারবার টিকটক বিক্রির বাইটড্যান্সের পরিকল্পনার কথা উল্লেখ করলেও তার রীতিমতো অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে ট্রাম্প সার্বভৌম সম্পদ তহবিল বিষয়ক একটি কার্যকর নির্বাহী আদেশ সই করেছেন, যাতে টিকটক কেনার সম্ভাবনা রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ।